ইরানে যুদ্ধের মাঝেও আশার আলো ফুটেছে। এত সংকটের মধ্যেও ইরানের অন্যতম বিপন্ন প্রাণী এশীয় চিতার সংখ্যা বেড়েছে। প্রাণী সংরক্ষণ নিয়ে যারা কাজ করেন তারা বলছেন, কয়েক বছর ধরে এই প্রাণী প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু এর মধ্যে এশীয় চিতার সংখ্যা বেড়ে গেছে। এ নিয়ে ইরান আশাবাদী এই প্রাণীর সংখ্যা আরও বাড়বে। বলা দরকার, বর্তমানে শুধু ইরানই এশীয় চিতার আবাসভূমি। কনজারভেশন অব দ্য এশিয়াটিক চিতা প্রজেক্ট ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, ইরানি সরকার মাত্র 17টি বন্য চিতার অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছিল। তবে 2026 সালে এসে প্রাণী সংরক্ষণবাদীরা নতুন করে 21টি পূর্ণবয়স্ক চিতা এবং 6টি চিতা শাবকের দেখা পেয়েছেন। আপনারা হয়তো জেনে থাকবেন, এশীয় চিতা ইরানের জাতীয় গর্বের প্রতীক। দেশটির জাতীয় ফুটবল দলের জার্সিতে এই বন্যপ্রাণীর ছাপ দেখা যায়। এছাড়া ইরানের বেসরকারি এয়ারলাইন্স মিরাজ তাদের বিমানের গায়ে বিরল এই চিতার ছবি এঁকে থাকে। উদ্দেশ্য এশীয় এই চিতা সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করা। ইরানের প্রাণী সংরক্ষণবাদীরা মনে করেন, মানুষের সাথে এশীয় চিতার গভীর সংযোগের কারণেই এই প্রাণী ইরানের জাতীয় গর্বের প্রতীক। ইরানের সংস্কৃতি ও ইতিহাসেও এর বিশেষ মর্যাদা রয়েছে। প্রাচীন পারস্যের রাজারা গাজেল নামক হরিণ শিকারের জন্য এই চিতা ব্যবহার করতেন। তবে দুঃখের বিষয় হচ্ছে, সাম্প্রতিক দশকে চোরা কারবারিদের শিকার, বন্দিদশা ও অবহেলার কারণে এদের সংখ্যা কয়েক ডজনে নেমে এসেছে। সম্প্রতি ইরানের রাজনীতিতে এশীয় চিতা প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। 2022 সালে দেশজুড়ে জীবন, স্বাধীনতা ও নারী আন্দোলনের সময় বায়ারেহ নামের একটি প্রতিবাদী গান গাওয়া হয়। ওই গানে বন্দিদশায় জন্ম নেওয়া পিরোজ নামের চিতা শাবকের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছিল। প্রাণী সংরক্ষণবিদরা বলছেন, সব বাধা বিপত্তি পেরিয়ে এশীয় চিতার টিকে থাকা ইরানের জন্য শক্তি ও আশার প্রতীক হয়ে উঠেছে। তাদের মতে, যুদ্ধের বাস্তবতায় যেখানে মানুষের প্রাণের কোনো নিরাপত্তা নেই, সেখানে অন্যান্য প্রাণীর জীবন সংকটে পড়বে, এটাই স্বাভাবিক। এত কিছুর পরও এশীয় চিতার টিকে থাকার লড়াই ইরানের শক্তিশালী এক অনুপ্রেরণা। এবার প্রাণীটা সম্পর্কে অল্প করে জেনে নেই। বিশ্বের অন্যতম দ্রুতগামী এই প্রাণীর মাথা আফ্রিকান চিতার তুলনায় ছোট, পা খাটো এবং ঘাড় বেশি শক্তিশালী। একসময় আরব উপদ্বীপ, কাস্পিয়ান সাগরের আশেপাশের অঞ্চল এবং দক্ষিণ এশিয়া জুড়ে এদের বিচরণ ছিল। এখন শুধু ইরানের পূর্বাঞ্চলের মরুভূমিতেই এদের অস্তিত্ব টিকে আছে। যুদ্ধ, সংঘাত, শিকারী, দ্রুতগতির গাড়ি ও বন্য কুকুরের হাত থেকে বাঁচতে এদের প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকতে হচ্ছে।